হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এটা হলো পন্তিকা স্টেশন। এখন বাজে পুরো 2:30। আমি দিদি বাড়িতে গিয়েছিলাম, আজকেই গিয়েছিলাম সকালবেলা, আর আজকে আবার ফিরছি 2:30টার ট্রেনে যাও বলে, মানে 2:50-এর ট্রেন। আমি একটু আগেই চলে এসেছি তাড়াহুড়ো করে। স্টেশনে এসে দেখি 2-4 জন বসে আছে, বাট আমি মোবাইলে দেখছি টাইমটা কখন ছাড়বে ট্রেন ব্যান্ডেল থেকে। ট্রেন ব্যান্ডেল থেকে এখনও ছাড়েনি। তো কিছুক্ষণের মধ্যেই দেখি অনেকেই হাজির হয়ে গেছে। তো আমি বসে বসে কী করব, একটা ভিডিও স্কিপ নিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার কাকিমা ফোন করেছে যে আমি নবদ্বীপ যাব কি। তো এই ট্রেনেই কাকিমা, টিঙ্কু আর মাম নবদ্বীপ যাবে। আমাকেও বলছে তাহলে এই ট্রেন থেকে আর নামিস না, সোজা নবদ্বীপ যাব। তো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবো, তুইও ওইখানে নামবি, এখান থেকে টিকিট কেটে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে। দেখতেই পাচ্ছি আকাশটা কত সুন্দর নীল হয়ে রয়েছে, আর কিছু কিছু জায়গায় পেঁচা তুলোর মতন সাদা হয়ে রয়েছে। তো অনেকক্ষণ পর ট্রেন এসছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:30-এর ওপরে। বাট ট্রেন ক্যান্সেল ছিল, আমি এতক্ষণ ওইখানেই বসেছিলাম। কাকা আমাকে ফোন করে বলছে যে ট্রেন ক্যান্সেল। তো ছোটো কাকা বলল যে ট্রেন ক্যান্সেল, রৌদ্রের মধ্যে গিয়ে লাভ নেই, তুই ওইখানেই বসে থাক, স্টেশনে আরও তো লোক আছে। তো ট্রেন ক্যান্সেল ছিল বলেও ট্রেনে এত ভিড় ছিল কি বলবো, উঠতে পেরেছি এই বেশি। তো ওঠার পর 2টো স্টেশন যাওয়ার পরে আমি পেয়ে গেছি জায়গা। আজ দেখো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেও গেছি। এখন বাজে 6:30, মানে সেই 2:30 থেকে আমি এই যে 6:30 বাজে তারপরে আমি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম। তো কতক্ষণ আমার জার্নিটা বসেই হোক বা ট্রেনেই হোক এভাবে কেটেছে। এখন আমরা যাচ্ছি পুরো প্রমাতলায়। ওইখান থেকে আমরা একটু রাধা বাজারে যাব, তারপরে আরও কিছু কিছু কেনাকাটি আছে, কাকিমার আছে, আমিও বললাম আমিও কিছু কেনাকাটি আছে, সেগুলো কিনে নেব। তো আমরা প্রথমে চলে এসেছি একটা হোলসেলের দোকানে, মানে এখানে সব পিস, ব্লাউজ বলো, শাড়ি বলো, শাড়িও বানাতে পারবে মিটার হিসাবে কাপড় কিনে। তারপরে সালোয়ারের পিস, কুর্তির পিস, সব কিছুই এখান থেকে আমরা নিলাম। আমি দিলাম 2টো কুর্তির পিস, আর টিঙ্কু নিয়েছে 2টো ব্লাউজের পিস। এই নিয়ে এবার মামের সাথে দেখা হয়ে গেল। মাম গিয়েছিল ওইখান থেকে কম্পিউটার ক্লাসে। তো আমাদের সাথে ওর দেখা হলো 7:30টার পরে। তো ক্লাস কমপ্লিট করে, কেননা ও ক্লাসে দেরি করে ঢুকেছে, ট্রেন লেট ছিল বলে। এবার আমরা রাধা বাজারের দিকে যাচ্ছি, বাট এখানে এখনই দেখি হাওয়া ছেড়েছে আর বৃষ্টি পড়ছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আমরা এখন তাড়াতাড়ি করে টোটো ধরবো, টোটো ধরে তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে যাব, কেননা ঝড়ও উঠছে আর একটু একটু বৃষ্টিও পড়ছে। বলা যায় না কখন কি ঝড় উঠলে অসুবিধা হয়ে যাবে। বাট এখানে কাকিমার দিদি বাড়ি আছে, মাসি বাড়ি, তাও আমাদের একটু মানে বাড়ি যেহেতু যেতেই হবে, আমরা টোটোতে চেপে পড়েছি। এ দেখো রাস্তা ভিজে ভিজেও গেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে। তো এই দেখো বৃষ্টিতে ভিজেও গেছে জায়গাগুলো। বাট মাম যা কিনবে বলেছিল, তো নায়রা কাটিনের একটা 1 কাটের লং জামা কিনবে, সেটা হলো না বৃষ্টির জন্য। এর পরের দিন আবার আসতে হবে আমাদের, কিছুদিন পরে আবার আসব, তখন মামকে নিয়ে ওর কেনাকাটিটা আগে করব, তারপরে আমাদেরটা। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। দেখো এবার চা খাবো, সবাই বলছে চা খাবো, তো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে এখান থেকে চা নেবো। তো এত জোরে হাওয়া দিচ্ছে কি বলবো। ট্রেন আমাদের এক্ষুনি ঢুকে যাবে, কেননা টাইম হয়ে গেছে, ট্রেন চলে এসছে। এবার আমরা ট্রেনে উঠে সোজা বাগনাপাড়া স্টেশন, যেহেতু আমাদের বাড়ি বাগনাপাড়া স্টেশনের কাছে। ফাঁকা ট্রেন, দেখতেই পাচ্ছ। মাম কিছু পিক নিচ্ছে, আর টিঙ্কু আর কাকিমা একদিকে বসেছে, আমি আর মামি একদিকে বসলাম। তো ভিডিওটা লাইক করো, অবশ্যই একটা শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।